আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে অডিও এডিটিং, মানে ভিডিও ক্লিপের সাথে অডিও কিভাবে এডিট করতে হয়। আগের সেই টিউটোরিয়াল প্রজেক্টে আমি নতুন একটা ভিডিও ইম্পোর্ট করছি। এই ভিডিওটার অডিও ট্র্যাক আছে। আমি এর আগেও বলেছিলাম যে বাম দিকে এ মানে অডিও আর ভি মানে ভিডিও। আমি এই অডিও ট্র্যাকটাকে একটু বড় করব সুবিধার জন্য। তো এটাকে এক্সপ্যান্ড করার জন্য মাউস আপ স্ক্রল করতে হবে, অথবা এইখানে ধরলে এটা নিচে এভাবে নামানো যাবে, তাহলে এটা বড় দেখা যাবে। আর এইটা যদি আমি স্ক্রল করি ডান দিকে, তাহলে আমি পুরোটা দেখতে পাবো। যেহেতু আজকে অডিও নিয়ে কথা বলছি, তাই ভিডিওটা আমার দরকার নেই, সেই জন্য ভিডিওকে আমি ছোট করে দিলাম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, ভিডিও থেকে অডিওকে আলাদা করা যায় কিভাবে? খুবই সহজ উপায় হচ্ছে, যেই ভিডিও ট্র্যাকের অডিও আলাদা করব সেই ভিডিও ট্র্যাকে রাইট ক্লিক করতে হবে। তারপরে এখানে আনলিঙ্ক বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করতে হবে। আনলিঙ্ক করার মানে হচ্ছে ভিডিও থেকে অডিওটা আনলিঙ্ক হয়ে গেল। এবার যদি আমি অডিওটাকে একদম বাদ দিতে চাই, তাহলে অডিওর উপরে মাউসের লেফট ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপ দিলেই সেটা মুছে যাবে। এখন কন্ট্রোল জেড চাপলেই সেটা আবার আগের অবস্থায় চলে আসবে। এখন আমি যদি এই ভিডিওর অডিওটাকে বাদ দিয়ে অন্য কোনো অডিও ট্র্যাক এই ভিডিওর সাথে যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এই অডিও ট্র্যাকটাকে ডিলিট করে অন্য একটা অডিও ট্র্যাক এখানে ইম্পোর্ট করব। অডিও ইম্পোর্ট একইভাবে ঠিক ভিডিওর মতোই। আমি এখান থেকে যে কোনো একটা অডিও ট্র্যাক লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে ঠিক অডিও ট্র্যাকের উপরে ছেড়ে দিলাম। এখন অডিও ট্র্যাকটা অনেক লম্বা, আমি এই স্ক্রল বারটাকে বড় করলে পুরো অডিও ট্র্যাকটা দেখা যাবে। আমার এত বড় অডিও ট্র্যাক দরকার নেই, আমি এটাকে কেটে ভিডিওটার যতটুকু লেন্থ আছে ঠিক ততটুকু রাখবো। সেই ক্ষেত্রে দুইভাবে করা যায়, ভিডিওর মতোই। আমি ইচ্ছে করলে সি চাপ দিয়ে রেজার টুল নিতে পারি। রেজার টুল নিয়ে যদি আমি ঠিক ভিডিওর এই শেষ মাথায় কার্সারটা নিয়ে এসে ক্লিক করি, তাহলে এটা কেটে গেল। এরপরে কিবোর্ডে ভি চাপ দিলে নর্মাল কার্সার হবে। তারপরে বাকিটুকু আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে গেল। ডিলিট করার পরে দেখলাম যে প্রথম দিকের এইটুকু আমার প্রয়োজন। এখন অডিও ট্র্যাকটাকে লেফট ক্লিক করে বাম দিকে ড্র্যাগ করলাম, আর বাকিটুকু যতটুকু আমার দরকার ততটুকুর জন্য আমি এইভাবে টেনে এটাকে ভিডিওর সমান করে দিলাম।
অডিওতে সাধারণত দুটো জিনিস খুব বেশি প্রয়োজন হয়, মানে আমার প্রয়োজন হয়। একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে ভলিউম কম অথবা বেশি করা। তো ভলিউম কম বেশি করার জন্য অডিও ট্র্যাকের ওপর রাইট ক্লিক করতে পারি, করে অডিও গেইন যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারি। ক্লিক করে সেট গেইন টু আমার যত ইচ্ছা, আমি আপাতত 7 দিলাম, ওকে করলাম, ভলিউমটা একটু বাড়লো। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে এই মাঝখানে একটা অডিও লেভেল আছে, এই লেভেলটা মাউস দিয়ে ক্লিক করে আমরা একদম ওপরে তুলে দিতে পারি, তাহলে এটা ভলিউমটা অনেক বেড়ে গেল। এবার ভলিউমটাকে বাড়িয়ে আমরা দেখব কতটুকু সাউন্ড বাড়ছে। এই হচ্ছে অডিও ট্র্যাকের ভলিউম কম বা বেশি করার উপায়। আর একটা খুব বেশি আমি ইউজ করি সেটা হচ্ছে ফেড ইন অথবা ফেড আউট। সেটাকে অডিও ট্রানজিশন বলে। ঠিক ভিডিও ট্রানজিশনের মতোই এখানে অডিও ট্রানজিশনস নামে ফোল্ডার আছে, সেটাকে আমি এক্সপ্যান্ড করলাম, তারপরে ক্রস ফেড ক্লিক করলাম। এরপরে এক্সপোনেনশিয়াল ফেড সেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি। এইটা আমি যদি শেষে দিই এবং প্রথমে দিই, তাহলে সাউন্ডটা আস্তে আস্তে শুরু হবে। যদিও এখানে কোনো সাউন্ড নাই সেজন্য এটা বোঝা যাবে না, আমি বোঝানোর জন্য এটাকে কাট করছি। এই ট্রানজিশনটাকে একটু বড় করে দিচ্ছি। এবার শুনি কেমন লাগছে। এটার শেষটা কেমন হচ্ছে সেটাও শুনে রাখি। এই ছিল অডিও এডিটিংয়ের একদম বেসিক কিছু বিষয়। যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।